আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদুন মিল্লাত, তিনি সারা জিন্দেগি রাসূল পাকের গুণগান করেছেন। তিনি মিলাদ মাহফিলে যখন উঠতেন রাসূল পাকের শানে দরুদ পড়তেন এবং শানদার খেতাব তিনি করতেন। আবার যখন তিনি একাকী রাসূল পাকের শানে নাত লিখতেন তো শানদার নাত তিনি লিখে ফেলতেন। তো সেই ধরনের নাতের আপনার গুচ্ছ থেকে আজকে যেটা আপনাদের সম্মুখে পেশ করব সেটা হচ্ছে কাসিদায়ে নূর তাকে বলা হয়। কাসিদায়ে নূর এত বড় কাসিদা যে যেটা আপনার একদিনে শেষ করা সম্ভব নয়। কাসিদায়ে নূর রাসূল পাক সাহেবুল আলাকের শানে আলা হযরত তিনি লিখেছিলেন। আর এই কাসিদা নূর কখন পড়া হয়েছিল বলা হচ্ছে যে আপনার 1317 হিজরিতে দারলি শরীফের সন্নিকটে বাদায়ু বলে একটা জায়গাতে সর্বপ্রথম কাসিদায়ে নূর পড়া হয়েছিল। আর কখন পড়া শুরু হয়েছিল? বেলা 10টায় পড়া শুরু হয়েছিল, একদম জোহর পর্যন্ত কাসিদা নূর পড়া হয়েছিল। আর তাতে কে কে হাজির ছিলেন? আলা হযরত তিনি স্বয়ং হাজির ছিলেন। একজন নাতখা, মশহুর নাতখা, প্রসিদ্ধ নাত শরীফ পড়েন জানি, তিনি পড়ছিলেন, হুজুর আলা হযরত ছিলেন। সেখানে হযরত মুহাদ্দিস সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন। সেখানের মধ্যে আপনার নূরি মিয়া তিনি ছিলেন, যার নামে শেষ ছন্দ তিনিও সেখানে ছিলেন। তো বলা হচ্ছে যে আপনার সবাই মুরাকাবার মধ্যে নূরি মিয়াতে বসেছিলেন। অবশ্যই তিনি বলছেন যে পুরো মজলিসকে যেন রব্বুল আলামিন তিনি নূর দ্বারা যেন ঢেকে ফেলেছেন। তো কাসিদায়ে নূর একে বলা হয়। আলহামদুলিল্লাহ এই কাসিদায়ে নূর আমরা পড়ব। আর এর বরকত এত বরকত যে কাসিদায়ে নূর যেখানে পড়ায় সেখানে নূরের আপনার আলহামদুলিল্লাহ ছোঁয়া শুরু হয়ে যায়। সবাইকে দিয়ে দেন। এবার নূরের সেখানে আপনার একটা সুশোভন এবং নূরের আপনার সেখানে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আর সেখানে রহমত তিনি বর্ষণ করে দেন। তো কাসিদায়ে নূর হুজুর আলা হযরত আজিমুল মারতাবা তিনি শুরু করছেন। সুবহ তৈবা মে হুই বলতা হে বারা নূর কা, সদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা। হুজুর আলা হযরত তিনি বলছেন যে মদিনা শরীফে যখন যখন সকাল হয়, যখন যখন সুপ্রভাত হয়, যখন যখন সকাল হয়, যেন নূরের খায়রাত বন্টন হতে শুরু হয়ে যায়। সেখান থেকে যেন খায়রাত বানতে শুরু হয়ে যায়। আপনার অসহায়কে সহযোগিতা করা হয়, গরিবকে প্রদান করা হয়। শুধু মানুষদেরকে নয়, সারা বিশ্বের কুল কায়নাতের সমস্ত মাখলুকাতকে বর্টন করে দেওয়া হয়। তো হুজুর আলা হযরত তিনি বলছেন যে সাদকা লেনে নূর কা আয়া হে তারা নূর কা। সেই মজলিসের মধ্যে মানুষেরাও থাকে, জিনও থাকে, ফেরেশতাও থাকে, এমনকি আসমানের সমস্ত সিতারাও যেন তারা রাসূল পাকের দরবারে খায়রাত তারা চাইতে শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তোমার আপনার দরবার থেকে সারা বিশ্ব লালিত পালিত। ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনি লালিত পালিত করে দেন, লালিত পালিত করার সূত্রটা বলে দেন। তো আলা হযরত কত সুন্দর তিনি লিখেছেন, একটু তার্জের মধ্যে শুনুন, আপনারা গুনগুনানোর চেষ্টা করুন, খুব ভালো লাগবে। খুব অল্প সময়ের মধ্যে 2-4টি শের বলে ইনশাআল্লাহ আমি আমাদের জিকিরে দেখে যাব। আলা হযরত কেমন বলছেন দেখুন। सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का, सदका लेने नूर का आया है तारा नूर का। এরপর হুজুর আলা হযরত তিনি বলছেন বাগে তৈবা মে সুহানা ফুল ফুলা নূর কা, মস্ত বু হে বুলবুলে পড়তি হে কলমা নূর কা। বাগে তৈবা মদিনা শরীফের কথা আলা হযরত তিনি বলছেন যে মদিনা শরীফের সমস্ত কিছুর বর্ণনা আলা হযরত তিনি দিয়েছেন। এমনকি মদিনা শরীফের কাঁটার বর্ণনা আলা হযরত তিনি বলছেন আয় খারে তারে তাইবা, বা কাঁটার দিকেও তিনি যেন বলছেন, কাঁটা কি বলছেন, এই কাঁটা তুমি কিছু মনে করো না, তোমার জায়গা তো আমাদের অন্তরের মধ্যে রয়েছে, অন্তরের মধ্যে রয়েছে। তো আলা হযরত এখানে কি বলছেন, বাগে তাইবা মে সুহানা ফুল ফুলা নূর কা। তাইবার বাগের মধ্যে এমন সুহানা মানে উমদা অসাধারণ একটা ফুল ফুটেছে, যে ফুলের দ্বারা সারা বিশ্ব তো সুশোভিত হয়েছে, সারা বিশ্ব তো লালিত পালিত হয়েছে, সারা বিশ্ব তো আপনার খুশবুতে মুআত্তার হয়ে গেছে। মস্ত বুহে বুলবুলে পড়তি হে কলমা নূর কা, যেন বুলবুল পাখি যে তারানা গায় সেখানে সেও আপনার ওই বাগে তাইবা থেকে যেন সেখান থেকে নূরের ছটা
ঝর্ণাতে তার জবানের মধ্যে মিষ্টি যেন চলে এসেছে, সে যেন তারানা গাইতে শুরু করেছে। সে তখনও তারানা গাইতো, আজকেও গাইছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত তারানা গেয়ে যাবে। আলা হযরত আবার তিনি অপর এক জায়গা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের ওসিলাতে সারা বিশ্ব লালিত পালিত, আপনার নূরের ওসিলাতে সারা বিশ্ব সুশোভিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে চমকে দেন। আলা হযরত তিনি বলছেন, চমক তুসে পাতে হ্যাঁ সব পানে ওয়ালে, মেরা দিল হি চমকা দে চমকানে ওয়ালে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরও দিলকে চমকে দেন, আমাদের সকলের দিলকে যেন আর রাসূল পাক তিনি চমকে দেন, এটাই আমরা দোয়া গো হই। তাই দেখুন এরপরে আলা হযরত তিনি লিখছেন কত সুন্দর, বাগে তৈবা মে सुहाना फूल फूला नूर का, बाग तैबा में सुहाना फूल फूला नूर का, मस्त बू है बुलबुले पढ़ती है कलमा नूर का। এরপর আলা হযরত বলছেন, হুজুর পাক যেদিন দুনিয়াতে এসেছিলেন 12 তারিখের রাত সেটা ছিল, 12 তারিখ সেটা ছিল, 12 তারিখের সময় সেটা ছিল। আলা হযরত তিনি বলছেন, সেই রাত্রিতে চাঁদ রাসূল পাকের চেহারাকে দেখেছিল, চাঁদ রাসূল পাকে দিদার করেছিল। দিদার করার পর সেই চাঁদ প্রত্যেক মাসের 12 তারিখে যখন ওই চাঁদ উদিত হয়, সেই চাঁদ আপনার সর্বপ্রথম রাসূল পাকের দরবারে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয়, মাথাকে ঝুঁকিয়ে দেয়। আর এটা যেন সে মাথা ঝুঁকিয়ে করে কি, রাসূল পাকের দরবারে সালাতুস সালাম সে পেশ করে দেয়, সালাতুস সালাম সে পেশ করে দেয়। আর আজ তিনি কি বলছেন, 12वीं के चांद का मुजरा ही सजदा नूर का, 12 তারিখ রাত্রে চাঁদ সে যেন মুজরা যেন ঝুঁকে পড়েছে রাসূল পাকের শানে দরুদ ও সালাম করার জন্য। আর শুধু চাঁদ নয়, 12 বুর্জ সে ঝুঁকা এক এক সিতারা নূর কা। আর বুর্জ মানে আপনার যে নক্ষত্র পুঞ্জকে বুর্জ বলা হয়, সেই নক্ষত্র পুঞ্জের প্রত্যেকটি নক্ষত্র যেন রাসূল পাকের মদিনা শরীফের দিকে ঝুঁকে পড়ে রাসূলের শানে দরুদ ও সালাম যেন তারা পেশ করছে। আলা হযরত তিনি কত সুন্দর ইরশাদ করছেন, দেখুন, 12वीं के चांद का मुजरा है सजदा नूर का, 12वीं के चांद का मुजरा है सजदा नूर का, 12 बुर्जों से झुका एक एक सितारा नूर का। এরপর আলা হযরত সিদরাতুল মুনতাহার বর্ণনা দিচ্ছেন, আলা হযরত আরশে আজিমের বর্ণনা দিচ্ছেন, আলা হযরত জান্নাতের বর্ণনা দিচ্ছেন। আলা হযরত তিনি বলছেন যে উনকে কসরে কদর সে খুলদ এক কামরা নূর কা, সিদরা পায়ে বাগ মে নন্না সা পৌধা নূর কা। আলা হযরত তিনি বলছেন যে সিদরা জান্নাত কি জানো, জান্নাত কি? তো আলা হযরত তিনি বলছেন, জান্নাত তো আমার রাসূল পাক সাহেবুল আওলাকের জন্য তৈরি করা ঘর, জান্নাত তো রাসূল পাকের কসর, রাসূল পাকের অট্টালিকার মধ্যে একটা অট্টালিকাকে জান্নাত বলা হয়, একটা অট্টালিকা জান্নাত। আর একটা অট্টালিকার আপনার কত দরজার উচ্চতা কত হবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। আবার বলা হচ্ছে এমন এমন জান্নাতের দরজার মধ্যে ডিসটেন্স কত হবে, একটা ঘোড়া যদি কয়েক হাজার বছর দৌড়তে শুরু করে তাহলে একটা দরজা থেকে অপর দরজা সে ক্রস করতে পারবে না। তাহলে বুঝুন যে জান্নাতের আপনার দেওয়াল হবে আপনার সোনার চাঁদির, যে জান্নাতের মধ্যে খুশি আর খুশি, যেখানে খারাপ বলে আর কিছু থাকবে না, সেই জান্নাতটা কি? তো আলা হযরত তিনি বলছেন, জান্নাতটা তো আমার রাসূল পাকের অট্টালিকার মধ্যে একটা অট্টালিকার মতো রয়েছে। আর সিদরাতুল মুনতাহা কি? সিদরাতুল মুনতাহা যেখানে জিবরাইল আলাইহিস সালাম যেখানে থাকেন, জিবরাইল আলাইহিস সালামের আয়াতন আকার আয়াতন আল্লাহ রাসূল জানেন। তো জিবরাইল আলাইহিস সালাম যদি একটা ডানাকে আপনার হিলিয়ে দেন দুনিয়াতে, তো পুরো দুনিয়া উলটপালট হয়ে যায়। তাহলে বুঝুন যে হযরত জিবরাইল আলাইহিস সালামের আকৃতি আয়াতন কত বড় রব্বুল আলামিন আপনার রাসূল জানেন। তো সেই জিবরাইল আলাইহিস সালাম যে জায়গায় থাকেন, তাহলে সেই জায়গার মর্যাদা কতটা, সেই জায়গা কত বড়। তাহলে হযরত তিনি বলছেন ওই সিদরাতে থাকার জায়গা সেটা তো আমার রাসূল পাকের একটা নদের মতো, রাসূল পাকের কাছে তো একটা আপনার ওই কুঠির মতো, একটা ঘরের মতো। তাহলে আপনি বুঝতে পারা গেল যে আপনার আলা হযরত ওই কথা বলছেন যে সিদরাতুল মুনতাহার কথা। এখানে দেখুন আলা হযরত তিনি বলছেন, उनके कसरे कदर से खुल्द एक कमरा नूर का, उनके कसरे कदर से खुल्द एक कमरा नूर का, सिदरा पाए बाग में नन्ना सा पौधा नूर का। আল্লাহ তিনি বলছেন যে সিদরা যেন রাসূল পাকের একটা পৌধার মতো, হুজুর
পাকের যেন একটা গাছের মতো সেটা আপনার। এরপরে আরশ ভি ফিরদৌস ভি উস শাহে ওয়ালা নূর কা ইয়ে মুতাম্মান বুর্জ ও মুশকুয়ে আলা নূর কা। আলা হযরত বলেন আরশে আজিম সেটা তো আমার রাসূল পাকের তক। জান্নাতুল ফিরদৌস এটাও তো আপনার, জান্নাতুল ফিরদৌস এটাও তো আপনার রাসূল পাকের কসরের মতো। তো একদম খুব সংক্ষেপে আপনাদের কাছে যাচ্ছি। আল্লাহ হযরত তিনি বলছেন আরশ ভি ফিরদৌস ভি উস শাহে ওয়ালা নূর কা আরশ ভি ফিরদৌস ভি उस शाहे वाला नूर का ये मुसम्मन बुर्ज मुश्कोए आला नूर का सुबह तैबा में हुई बटता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का।